চাকুরি খোঁজ করতে করতে শেষ, বাট চাকুরি পাচ্ছি না। চাকুরির পিছনে আর ছুটিয়েন না, চাকরি পাবেনও না। আমি এই কথাটা কেন বলেছি ভাই, এই কথাটা বলার পিছনে অনেকগুলো কারণ আছে। বর্তমান সময়টা এমন একটা পর্যায়ে চলে আসছে, আমরা কিন্তু স্টাডি শেষ করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমরা জবের পিছনে ছুটি, বাট জবটা পাই না, তারপর আমরা অনেক বেশি হতাশ হয়েছে। এখন আমি আপনাদেরকে একটি সাজেশন দিব, আপনি ভিডিওটা দেখেন। আপনি জব খোঁজ করা লাগবে না, আপনি নিজের স্কিলটাকে ডেভেলপ করেন। আমরা কিন্তু স্কিল পিছনে সময় দিই না। আপনি দেখেন, আপনি একজন গ্র্যাজুয়েশন পারসন, আপনি পড়াশোনা কমপ্লিট করছেন, আপনার মাস্টার্স কমপ্লিট, সব কিছু কমপ্লিট, এখন আপনি জবটা পাচ্ছেন না। এখন জব পেতে হলে কিন্তু দেখেন বিভিন্ন জবের ক্ষেত্রে এক্সপেরিমেন্টসটা দিয়ে দেয়। এটা কিন্তু বলতে গেলে নতুন যারা প্রেশার আছে জবের ক্ষেত্রে, তাদের জন্য এটা সবচেয়ে বড় একটা হতাশাজনক বিষয়। কারণ দেখেন, সে কিন্তু পড়াশোনা শেষ করেছে মাত্রই, তাহলে তার এক্সপেরিমেন্টসটা হবে কোত্থেকে? সে যদি কোনো জায়গায় জবের চান্স না পায়, তাহলে তার এক্সপেরিমেন্টটা কোথা থেকে হবে? তার এক্সপেরিমেন্টস 1 বছর লাগবে, 2 বছর লাগবে, তাহলে সে কীভাবে এক্সপেরিমেন্টসটা করবে? এই জবগুলোতে আপনি কখনোই অ্যাপ্লাই করবেন না। অ্যাপ্লাই করলে আপনি জবটা পাবেন না, কেননা এখানে আগেই বলে দিয়েছে এক্সপেরিমেন্টটা লাগবে। এখন আপনি কি করবেন? তাহলে আপনি কোন ধরনের স্কিল ডেভেলপ করবেন? আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনি ফার্স্ট অফ অল আপনার কম্পিউটার নলেজটা ডেভেলপ করুন। বিভিন্ন জবের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার বেসিক কম্পিউটারটা জানা লাগবে। আপনি পড়াশোনা শেষ করছেন, আপনি একটি কম্পিউটার কোর্স করেন, আপনি ফার্স্ট অফ অল কম্পিউটার কোর্সটা কমপ্লিট করেন। এখন অনেকের কম্পিউটার কোর্সটা কমপ্লিট করে আছে। এখন যখন আপনার কম্পিউটার কোর্সটা কমপ্লিট করা হবে, তখন আপনি সেকেন্ড হচ্ছে আপনি আপনার ইংলিশে টকিং জন্য বা যে কোনো দেশের বা যে কোনো কান্ট্রির একটি ভাষা শিখতে পারেন, আপনি ল্যাঙ্গুয়েজের জন্য একটি কোর্স করতে পারেন। এটাও আপনার জন্য, কেননা আপনার স্কিলটা ডেভেলপ হচ্ছে। আপনি যখন কম্পিউটার শিখছেন, আপনার একটি প্লাস পয়েন্ট হয়েছে, যখন আপনি ল্যাঙ্গুয়েজ শিখছেন তখন আপনার সেকেন্ড দুটো প্লাস পয়েন্ট হয়েছে, আপনার দুটো স্কিল ডেভেলপ হয়ে গেছে। অ্যান্ড থার্ড নাম্বার হচ্ছে যে ফ্রিল্যান্সিংটা শিখতে পারেন। এখন বর্তমান সময় দেখবেন যে অনেক শিক্ষিত মানুষও ফ্রিল্যান্সিং করতেছে, অনেকে জবের পাশাপাশিও ফ্রিল্যান্সিংটা করতেছে। কেননা আপনি দেখেন, আপনার স্টাডি শেষ, আপনার হাতে কিন্তু আপনি জব প্রিপারেশান নিচ্ছেন, আপনার হাতে সময় আছে, আপনি জবের প্রিপারেশান নেন, আপনি পাশাপাশি ফ্রিল্যান্সিংটা শিখেন। আপনি ফ্রিল্যান্সিংয়ে কোনো একটা কাজ শিখেন, যে কোনো একটা সেক্টর নিয়ে কাজ শিখেন, ওয়েবসাইট ডিজাইনারও শিখতে পারেন, গ্রাফিক ডিজাইনারও শিখতে পারেন। আপনি যে কোনো একটা কিছু শিখেন, আপনি একেবারে যে জবের পিছনে ছুটবেন, আপনি জব পাবেন, এটারও কিন্তু বর্তমান সময়ে এসে কোনো গ্যারান্টি নেই। বর্তমান সময়ে কিন্তু প্রচুর বেকার যুবক আছে, প্রচুর মানুষ বেকার ভাই, বিশ্বাস করেন। আপনি নিজেও দেখতেছেন, আপনি যখন জব ফিল্ডে যাবেন, যখন জব খোঁজ করতে যাবেন, তখন দেখবেন যে আপনি পড়াশোনা শেষ করছেন এত বছর দিয়ে, আপনাকে বললো 10,000 টাকা স্যালারি, 15,000 টাকা স্যালারি। চিন্তা করে দেখেন, আপনি এত বছর পড়াশোনা করেছেন এত টাকা দিয়ে, এত কষ্ট করে, তারপর আপনাকে 10-15,000 টাকা স্যালারি দিচ্ছে। তাহলে আপনাকে অবশ্যই ফ্রিল্যান্সিংটা শিখেন, কেননা ফ্রিল্যান্সিং শিখলে কিন্তু এখানে যদি আপনি ভালো কিছু করতে পারেন, তাহলে আপনার জব করার প্রয়োজন নেই। অ্যান্ড কিন্তু দেখবেন অনেকে আছে, তারা তাদের ভালো ভালো জব ছেড়ে ফ্রিল্যান্সিংয়ের দিকে মুভ করতেছে। বাট আমি আপনাকে বলবো, আপনি ফ্রিল্যান্সিংয়ের দিকে তখনই মুভ করবেন যখন আপনি ভালো টাকা আর্নিং করতেছেন, বা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে আপনি যখনই ভালো কিছু করতেছেন। আপনি বিশ্বাস করেন, আপনি এখন যে সময়টা পাচ্ছেন, আপনি হয়তো জব খোঁজ করতেছেন, বা আপনি হয়তো স্টাডি শেষ পর্যায়ে চলে আসছেন, বা আপনি স্টাডি শেষ করবেন, আপনার থেকে এখন বেস্ট সময়। কেননা আপনার হাতে এখনও সময় আছে। আর যখন আরও 2-3 বছর পরে গিয়ে আপনার একেবারে জব লাগবে, আপনার জব ছাড়া চলবে না, এমন একটা সময় আসবে, তখন আপনার সব দিক দিয়ে প্রেশার চলে আসবে, আপনার বয়সও বেড়ে যাবে, আপনি জব পাচ্ছেন না, আপনার অনেক হতাশা চলে আসবে আপনার মাঝে। আপনি এখন থেকে স্কিল ডেভেলপ করেন। আর অবশ্যই আপনি মাথায় রাখবেন, আপনি পারলে কোনো একটা বিজনেস করেন। আপনার থেকে যদি মানি থাকে, কিছু ইনভেস্ট করার মতো টাকা থাকে আপনার থেকে, তাহলে অবশ্যই আপনি পাশাপাশি কোনো একটা বিজনেস স্টার্ট করে দেন ভাই। বিশ্বাস করেন, আপনার বিজনেস অনেক হেল্প করবে আপনাকে। আপনি পড়াশোনা শেষ করছেন, আপনি জব পাওয়া পর্যন্ত, বা যতক্ষণ না পর্যন্ত আপনি জব পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি ওই বিজনেসটা করবেন। আপনার ওই বিজনেসটা করবেন, পাশাপাশি আপনি জবটা খোঁজ করবেন। কারণ আপনি যদি শুধুমাত্র জবের আশায় পড়ে থাকেন, আপনি পড়াশোনা শেষ করবেন বা আপনি জব প্রিপারেশান নিচ্ছেন, আপনি ভালো একটা জব পাবেন, তাহলে আমি মনে করবো এটা সবচেয়ে আপনার বড় বোকামি হবে। কেননা দেখেন, বর্তমান সময়ে কিন্তু মানুষ বলতে গেলে 10-15,000 টাকা স্যালারির জন্য 10-15,000 টাকা স্যালারির জন্য অনেক ঘুরপাক করতেছে। 10-15,000 টাকা স্যালারিও মানুষ পায় না পড়াশোনা কমপ্লিট করে। চিন্তা করে দেখেন, কেননা মানুষ কিন্তু, আপনাকে এটা বুঝতে হবে, বাংলাদেশে কিন্তু শিক্ষিত মানুষ অনেক, বাট ওই কর্মসংস্থানটা কম বলতে গেলে ওই হিসাব করলে। তাই অবশ্যই আপনাকে স্কিলে ডেভেলপ করতে হবে। আপনার যত বেশি স্কিল থাকবে, অবশ্যই জবের ক্ষেত্রে আপনাকে ওইটা অনেক বেশি হেল্প করবে। যখন দেখবে যে না, আপনার অনেক স্কিল আছে আপনার মধ্যে, তখন আপনাকে অবশ্যই জবের গুরুত্বটা বেশি দিবে আপনাকে। আপনার ক্ষেত্রে এখনও টাইম আছে, আমি মনে করি এখন থেকে কোনো একটা বিজনেস শুরু করেন, বা জব
পাওয়া পর্যন্ত আপনার মোটামুটি নিজের পকেট খরচটা নিজে চালাতে পারেন, এরকম একটা ইনকাম সোর্স আপনাকে বের করে নিতে হবে। এরকম একটা ইনকাম সোর্স আপনি বের করে নিতে পারলে আপনার মধ্যে হতাশাটা কম কাজ করবে বা আপনি ডিপ্রেশন যাওয়ার পসিবিলিটি আপনার কম হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়।